আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত, তখন একটা বড় চাদর গায়ে দিত, তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে। সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়াতো, তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটতো। এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে। আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি। সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না, এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে। হাতলা গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে। এক কাপড়েই সলাৎ আদায় করা ভালো। দুই কাপড় সলাৎ আদায়, এক কাপড়ে সলাৎ আদায় করা যায়, দুই কাপড়ে সলাৎ আদায় করা উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখামিসাতি হাজিহি, আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। ওয়ালাহা আলামুন, চাদরে ছিল নকশা। ফানাজারা ইলা আলামিহা নাজরাতান, তিনি নকশার দিকে লক্ষ্য করলেন। ফালামা ইনসারাফা, সালাত শেষ করলেন। সালাত শেষ করে বললেন, দেখো, ইযহাবু বিখামিসাতি হাজিহি ইলা আবি জাহাম ওয়া আতুনি বিহি আমবেজানিয়া, এই চাদর আবু জাহাম আমাকে উপঢকন দিয়েছে, তোমরা এটা তার কাছে নিয়ে যাও। আমবেজানিয়া নামে একটি চাদর আছে, যাতে কোনো নকশা নেই, সেই চাদর নিয়ে আসো। আল হাতনি আনেফান আন সলাতি, এই চাদর এখনই আমাকে সলাত থেকে বেখিয়াল করে দিয়েছিল। এই চাদর আমাকে সলাত থেকে অমনোযোগী করেছে। এই সলাত আমার এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে। অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না। সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম। রঙিন হলে এক রঙেরই উত্তম। সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো। আপনার পিছনে যারা আছে, আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাৎ শেষ হবে, আপনার জামার কালার দেখতে দেখতেই সলাৎ শেষ হবে। এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামান লি আয়েশাতা, আয়েশার একটি চাদর ছিল। ফাসাতারাত বিহি জানেবা বাইতিহা, এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন, ভালো লাগবে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আমিতি কেরামাকে, আমিতি আন্না কেরামাকে, আয়েশা তোমার এই চাদরটা এখান থেকে সরাও। ফিহা তাসাবির লা তাজালু তাসাবির তারিজু লি ফি সালাতি, এই চাদরে ছবি আছে, এই ছবি সর্বদা আমার সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে, এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে। আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও। বোঝা গেল, নকশাপূর্ণ জায়নামাজ চলবে না। যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন, সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা, মসজিদে নবাবী আছে, কাবা ঘর আছে, এই জন্য সলাৎ চলবে না এই কথা নয়। আপনার জায়নামাজ হবে এক কালার, এটা হলো কথা। মসজিদের কার্পেট হবে এক কালার, এটাই ঠিক। যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। সালাত আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড়, নকশাপূর্ণ আপনার মাদুর, নকশাপূর্ণ জায়নামাজ, নকশাপূর্ণ জামা একটাও চলবে না, এটাই চূড়ান্ত। এ বিবেচনায় সালাত আদায়ের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কাপড় ভালো হতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুল হাইজ ইল্লা বিখিমারিন, যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা, যারা যুবতী মহিলা থেকে নিয়ে উপরে কোনো মহিলার সালাত হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া। চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত,
তখন একটা বড় চাদর গায়ে দিত, তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে। সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়াতো, তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটতো। এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে। আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি। আমার মায়ের সাথে আমার এটা ঘটেনি এই জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে, কাজে এটা আমার মনে নেই। আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি, আমার খুব ভালো মনে আছে। আমার ফুফুর অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে, মাথা সহ পা পর্যন্ত ঢাকা আছে। রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন, মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন। সামাজিক অবস্থা খারাপ হবে এই কথাই ঠিক। রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না। দিন যত যাবে নারী নগ্ন তত হবে, অশ্লীলতা তত বাড়বে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোলা মাঠে মহিলারা জেনা করবে, এই আফসোস তিনি করেছেন। কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা মাটির উপরে মাত্র আমি আর তুমি মুসলমান, আর কেউ নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র দুইজনে, আপনার চলে না? তারাই দুইজন মুসলমান, আর কেউ নেই, সমাজে কেউ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের চলে, আপনার আর আমার চলে না। পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই। পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, ইন্নী রাজুলুন নাসিব, আমি হচ্ছি শিকারী মানুষ, আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে। আফা উসাল্লি ফি সাবিল ওয়াহিদ আও ফি কামিসিল ওয়াহিদ, আমি একটা জামা পরে সালাত আদায় করতে পারি? আল্লাহ রাসূল বললেন, নাম হাফাল ওয়াজরুহু বিশাওকাতিন, তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও। মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে, কিছু সেলাই করা থাকে। আল্লাহ রাসূল বললেন যে বুতাম লাগিয়ে নিও, না থাকলে অন্তত কাঁটা দিয়ে, কাঁটা অজরুরু, এটা জোড়া দিয়ে নিও, দুই দিক থেকে টেনে জমা করে নিও, কাঁটা দিয়ে হলে। মানে শেষ এইটে, তোমার কাছে যা আছে আছে, তুমি শেষ অন্তত এইটা করিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাইনাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়া খিফাফিহিম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো,